হ্যাঁ আপা বল। কি রে, তোর সে কখন থেকে ফোন দিতাছি, ফোন ধরস না কেন? আপু আজকে হোটেলে অনেক গেস্ট রে। উপহারটা তো পাঠাস নাই। মানে আমি তো আব্বারে সব টাকা পাঠাইছি। তোর কিছু লাগলে বল, আমি টাকা পাঠাইতেছি। আমার উপহার তো তুই, তোরে লাগবো। ধুর আপু কি যে কস। আজকাল পর থেকে আর তোরে জ্বালাবো না। কি কস আপু, এবার আমি দেশে আইলই তোরে আর দুলাবেরে এক লগে জ্বালামু। কি রে দেখি তো, তুই কি কাঁদতেছস? আরে না আপা, এখানকার পেঁয়াজে অনেক ঝাঁজ তো, সব শেপের চোখ দিয়ে পানি চলে আসে। এই বড়াইছে চল। আপা তোরে আজকে অনেক সুন্দর লাগতেছে রে। হাজার কষ্ট ম্লান হয়ে যায় তোমাদের মুখে, রব জানে। ফোন আইছে না ভাই, কোনো কল আসে? উফ শুনছিলাম বাচ্চা হওয়ার সময় 21টা হাড্ডি ভাঙলে যেমন ব্যথা লাগে, তার চেয়ে বেশি বেশি ব্যথা হয়। তুমি এত ব্যথা সইতেছ আর আমি তোমার পাশে নাই। আল্লাহ তুমিও সহায় থেকো। তোমাদের হাসি মুখে মুছে যায় সব ঋণ, মিশে যাওয়া চাপা কষ্ট হয়ে ওঠে সীমাহীন। বন্ধু, আমার তো ছুটি কনফার্ম হয়ে গেছে। ছুটি হয়ে গেছে? অরে কবে যাইতেছস? পরশু দিনই চলে যাবো। যা রে যা, ঘুরে আয়। ঠিক আছে, থাক তাইলে। আমি বোধহয় সে অবাকা ছিলাম যে চাইলেও বাড়ি যেতে পারে না। আম্মা, কাগজপত্র সব জমা দিয়ে দিছি। আকামাটা পাইলেই এবার চলে আসবো। তোর মায়া নাই, তোর মায়া নাই, করে ছাইরা চইলা গেছে। সুখ দুঃখের এই অনুভূতিগুলো চাপা পড়ে যায় এমন প্রতিটি দীর্ঘশ্বাসে। এই দীর্ঘশ্বাস তাদের থামাতে পারেনি। স্টারলাইন ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে রেমিটেন্স